দিন কয়েক পরেই সরস্বতী পুজো। সংসারের হাল ধরতে পরীক্ষার চাপ সামলেও ভাঙা ঘরের মধ্যেই সরস্বতী গড়েছে মাধ্যমিক পরীক্ষার্থী। ক্রমশ ধসে যাচ্ছে মাটির দেয়াল। ফিদিন কোনোভাবে মাটি লেপে লেপে দেয়ালকে যেন ধরে রাখা হয়েছে। গত বর্ষায় এক পাশের দেওয়াল পড়ে যাওয়ায় তা এখন ত্রিপল দিয়ে ঢাকা। টিনের চালায় সেই ভাঙা ঘরেই থাকা লেখাপড়া। আর সেখানেই সারি সারি সাজানো মূর্তির কাঠামোতে রং দিয়ে শাড়ি পরিয়ে ফিনিশিং টাচের অপেক্ষা। তারপরেই শুরু হবে বিক্রি। এই কদিন মাধ্যমিক পরীক্ষার মধ্যেও সরস্বতী গড়েছে পরীক্ষার্থী। কথাটা শুনে একটু অবাক লাগছে, কিন্তু এটাই যে সত্যি পুরুলিয়ার জয়পুর সদরে। আর্থিক সমস্যায় বাবা দাদার সঙ্গে মূর্তি গড়ে সংসারের হাল ধরেছেন মাধ্যমিক পরীক্ষার্থী অপূর্ব সূত্রধর। পুরুলিয়া রাঁচি সড়কে জয়পুর থানার পাশেই দুর্গা মন্দিরের উল্টো দিকে তাদের ভাঙাচোরা বাড়ি। 16 বছরের কিশোর এবার তৈরি করেছে 45টা মাঝারি মাপের সরস্বতী প্রতিমা। সারা দিন এই কাজেই ব্যস্ত। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অপূর্ব সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা দিয়ে বাড়ি এসে খেয়ে প্রতিমা গড়ার কাজে হাত দেয়। তারপর টানা সন্ধে পর্যন্ত এই কাজ চলে তার। এরপর সন্ধ্যের পর থেকে পরের দিনের পরীক্ষার প্রস্তুতি। একের পর এক পৃষ্ঠা সরিয়ে ঝালিয়ে নেওয়া। অপূর্বের কথায়, তুমি তো মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলে, তারপরে মূর্তি বানাচ্ছ। এই যে কদিন তুমি কিভাবে করলে? মাধ্যমিক পরীক্ষা দিলে আর মূর্তি বানাচ্ছ? এই পরীক্ষাও দিচ্ছি আর মূর্তিও বানাচ্ছি, সব দিকে করছি। পরীক্ষার চাপও আর কিভাবে সম্ভব হলো এটা? চলছে কোনো রকম করে। আজকে কি পরীক্ষা ছিল? আজ ছিল জীবন বিজ্ঞান। কেমন হলো পরীক্ষা? পরীক্ষা ভালোই হয়েছে। তা তুমি দেখলাম যে পরীক্ষা দিয়ে এসে ঢুকে আবার মূর্তি করার কাজে হাত লাগাল, মানে শুরু করে দিল। মূর্তি করতে শুরু করেছি। সমস্যা হচ্ছে না পড়াশোনায়? হচ্ছে, একদিকে মাধ্যমিক পরীক্ষারও চাপ হচ্ছে, মূর্তিরও চাপ, সব দিকেই করতে হচ্ছে আমাদের। তো তোমার তো অনেক সরস্বতী পূজার সামনে কতগুলো মূর্তি তৈরি করেছো? 40টা। আচ্ছা, তাহলে মাধ্যমিক পরীক্ষার তো একটা চাপ থাকে, সেই চাপ সামলে কি করে মূর্তি তৈরি করছো? সব দিকে মানে করতে হচ্ছে আমার। পরীক্ষা ভালো হচ্ছে? পরীক্ষা চলছে এরকম ভালোই। ওইভাবে দিচ্ছ? কালকে শেষ পরীক্ষা? কালকে শেষ। তো কেমন হবে ফলাফল? যেমন মা সরস্বতীকে বলি যখন পাস হয়ে যায়। বাড়ির আমাদের এটাই পেশার। পরীক্ষাও চলছে, মাধ্যমিক সরস্বতীও চলছে, সব দিকে করতে হবে। তো এর মধ্যে পরীক্ষা ভালো হলো? পরীক্ষা ভালো হয়েছে। ঘর ভাঙা আছে, মানে ঘরটা আমার এখন হয়নি। আর ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, ওর মধ্যে প্রতিমা গড়ছে। বহু কষ্টে আমি আছি। এই যে তিরপল আর দিয়ে আছে, এর মধ্যে ঠান্ডার ইয়াতেই আমরা ঘরে রান্না, এই ঘরে খাওয়া, এই ঘরেই মানে সব। প্রতিমাও রেখেছি। ছেলেটা এর মধ্যে এলো পরীক্ষা দেবার কাজে লেগেছে। মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, মূর্তিও করছে। হ্যাঁ, ওই ছেলেটাই আমার সব। এদিকে পরীক্ষা ঠিক হয়েছে? হ্যাঁ, পরীক্ষাও ঠিক হয়েছে। কিভাবে সম্ভব হতে? রাত দিন কি করছো? রাত দিন মানে প্রতিমা করছে, যখন ছুটি থাকছে তখন নয়, কিন্তু ওর মধ্যেই ও করে, বসে থাকে না, মানে সবসময় কাজের মধ্যেই থাকে। কি বললো ছেলে? পরীক্ষা কেমন হচ্ছে? ছেলে বললো পরীক্ষা খুব ভালো হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা শেষ করেই মা দোলন সূত্রধরের সাথে এক মনে সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে অপূর্ব ওরফে ভোলা। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস।